যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো এক চিঠিতে র্যাব ও সংস্থাটির ৬ জন কর্মকর্তার উপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য অনুরোধ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে কয়েকদিন আগেই ওই চিঠি পাঠানো হয়েছে বলে তিনি জানান। রবিবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, কিছুদিন আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার টেলিফোনে কথা হয়। অ্যান্টনি ব্লিংকেন সেই সময় একটি আন্তর্জাতিক সফরে থাকার সময় তাকে টেলিফোন করেন। 15 ডিসেম্বর সন্ধ্যায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর টেলিফোনে কথা হয়। সেই সময় র্যাব ও সামরিক বেসামরিক কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞার বিষয়ে দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আলোচনাও হয়। সেই টেলিফোন আলাপে নিষেধাজ্ঞার বিষয়টি পুনর্বিবেচনার জন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেছিলেন। সেই আলাপের ভিত্তিতে এবং নববর্ষের শুভেচ্ছা জানিয়ে একে আব্দুল মোমেন একটি চিঠি পাঠিয়েছেন অ্যান্থনিও ব্লিংকেনকে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনকে উদ্ধৃত করে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানান, র্যাব ও এর কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞার ব্যাপারে যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা সিদ্ধান্ত নিয়েছেন। তার প্রেক্ষিতে ওই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তাকে মিস্টার ব্লিংকেন জানিয়েছেন। এর আগে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে র্যাব ও সংস্থাটির সাবেক বর্তমান 6 জন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট ও পররাষ্ট্র দপ্তর। এতে বলা হয়, গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকার জন্য বেনজির আহমেদের উপর ভিসা বিধিনিষেধ আরোপ করার কথা ঘোষণা করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর, যার ফলে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য হবেন। বাংলাদেশ এই নিষেধাজ্ঞার ব্যাপারে মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলারকে তলব করে করা প্রতিক্রিয়া জানিয়েছে। র্যাব ও সরকারের পক্ষ থেকে এসব অভিযোগ নাকচ করে দেওয়া হয়। সেই সময় ওই নিষেধাজ্ঞাকে দুঃখজনক বলে বর্ণনা করেছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের কাছে চিঠিটি পাঠানো হয়েছে। চিঠিটির কোনো উত্তর পাওয়া গেছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ক্রিসমাস ও নতুন বছরের কারণে যুক্তরাষ্ট্রে ছুটি থাকায় এখনও কোনো উত্তর পাওয়া যায়নি, তবে পরে চিঠির জবাব পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।